শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার শরীরটা একেবারেই ভালো নেই, তো একটু না অ্যাসিডিটি হয়ে গেছে। গতকালকে যেহেতু পুজো গিয়েছিল, তো সেই কারণে ওই খাওয়া দাওয়ার একটু সমস্যাও হয়েছে। প্রসাদ খেয়েছিলাম, খিচুড়ি খেয়েছিলাম, তো তার কারণে না একটু অ্যাসিড হয়ে গেছে। তো শরীরটা না একেবারেই ভালো নেই, কিন্তু ভালো না থাকলেও বাড়ির মহিলাদের কাজ তো করতেই হবে। তার উপরে আমার আবার সকালে ডিউটিও আছে। তো কাজ করতে করতে মাঝে মধ্যে হাঁপিয়েও পড়ছি, ভালোও লাগছে না। মাঝে মধ্যে বসে পড়েছিলাম, তোমাদের দাদাভাই বলছে যে ওষুধ নিয়ে আসবো নাকি। যদিও সকালে ওষুধ খেয়েছি, তাতেও ঠিকঠাক কাজ হয়নি। তো ও বাজার যাবে মাছ আনতে। মাছ বলতে আজকে আমার শ্বশুর মশাইয়ের শ্রাদ্ধ আছে, তো সেই কারণে সকালে মাছ এনে ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দেওয়া হবে। শ্রাদ্ধ সকালেই হয়ে যাবে, আর ভাত ভাসানোটা রাত্রিবেলায় হবে। তো বিকেলে সব কিছু আয়োজন আরম্ভ করে দেওয়া হবে। তো সারাদিন আমরা না ভাত খাবো না। তো সন্ধ্যার সময় রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর, ভাত বসানোর পর তারপরে আমরা সবাই মিলে খাবো। তো সেই কারণে তোমাদের দাদাভাই মাছটা আনতে যাবে। তো যাই হোক, কোনো রকম এখানে ঘরটা ঝাড় দিয়ে সব কিছু গুছিয়ে পুজোটা করলাম। তো তারপর এখন যাচ্ছি পুরনো বাড়িতে। পুরনো বাড়িতে শ্রাদ্ধটা হচ্ছে, আর আজকে কিন্তু বড়দাই শ্রাদ্ধ দিচ্ছে। হিসেব অনুযায়ী বড় বা ছোটকে শ্রাদ্ধটা দিতে হয়, তো তার কারণেই বড়দা শ্রাদ্ধটা দিচ্ছে। আর আমার শ্বশুর মশাই শাশুড়ি মা 3 বছর কিন্তু মারা গেছেন, এইটাই কিন্তু 4 বছর চলছে। তো 3 বছর কিন্তু প্রত্যেকে 1 বছর করে শ্রাদ্ধটা দিয়েছে। এটা যেহেতু 4 বছর, তো বড়দাই দিচ্ছে, কিন্তু একসঙ্গে সমস্ত কিছু আয়োজন হচ্ছে। আর শ্রাদ্ধটা যেই দিক না কেন, একসঙ্গে কিন্তু রান্নাবান্না হয়, একসঙ্গেই খাওয়া দাওয়া হয়। তো আমার না শরীরটা একেবারেই ভালো ছিল না, তো সেই কারণে আমি একটু পালিয়ে যাচ্ছি আমার নতুন ঘরে। আর এসে যখন দেখি এখানে বাচ্চারা এসছে, ওই একটু টিউশন ঘরটা পরিষ্কার করছে। আর এই যে মায়ের দর্শন তোমরা একবার করে নাও। আর বাড়ি চলে এলাম, তার কারণ হচ্ছে আমার সকালে ডিউটি আছে, তো তার কারণে এখন ডিউটিতে যাব। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেল বেলায়, তো আমি সকালে ডিউটি চলে গেছিলাম। তারপর এসে ফ্রেশ হয়ে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকে তো আমরা ভাত খাইনি, এই মুড়ি চিড়ে এইসবই খাওয়া হয় আমাদের। তো যাই হোক, ঘরটা ঝাড় দেওয়ার পর তারপর সকালে অনেকগুলো কাপড় কেচেছিলাম, সেগুলো এখন তুলে নিচ্ছি। আর একটু তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে পুরনো বাড়িতে যাব, একটু রান্নাবান্নাতে হেল্প করব। তারপর কিন্তু রাত্রিবেলায় ভাতটা ভাসানো হবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই বাড়িতে চলে গেলে তারপর এখানে আর আসতে পারবো না, তো তার কারণেই কিন্তু সমস্ত কাজ গুছিয়েই যাব। আর ওইখানে চলে গেলে না এই সব জিনিসগুলো আবার পড়ে থাকবে, তখন সমস্যা হবে আবার তুলতে। তোমাদের দাদাভাই তো অফিস থেকে আসতে প্রায় দেরি হয়ে যায়, মানে রাত্রি হয়ে যায় বলতে গেলে। তো সেই কারণে আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে ওখানে যাব একটু হেল্প করতে। আর এমনিতে সকালবেলায় অন্যান্য কাজ ছিল, তারপর আমার তো শরীরটা ভালো ছিল না, তো সেই কারণে সকালে একটু হেল্প করতে পারিনি। তো তার জন্য ভাবলাম গিয়ে একটু রান্নাতে হেল্প করব। তো যাই হোক, তারপর সমস্ত কাপড়গুলো গুছিয়ে তারপর সকালে যে ওই মুড়ি টুড়ি খাওয়া হয়েছিল না, তো সেই বাসনগুলো থেকে গেছিলাম, তো ডিউটিতে চলে গেছিলাম। আর এমনিতে শরীরটাও ভালো নেই, তো সেই কারণে এখন বাসনগুলো মেজে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখান থেকে যাওয়ার আগে সমস্ত কাজ গুছিয়ে যাব, তার কারণ হচ্ছে ওখানে গেলে না সেই আবার রান্নাবান্না শেষ করে ভাত ভাসানো হওয়ার পর খাওয়া দাওয়া করে আবার একসঙ্গে রাত্রিবেলায় আসব। আর এ ঘরে আর আসা হবে না সন্ধ্যের সময়, তো সেই কারণেই আমি সমস্ত কাজ গুছিয়ে যাচ্ছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো কাজ কিন্তু আমি করেও নিলাম। তো তারপর এখন যাচ্ছি ওই পুরনো বাড়িতে। সমু কিন্তু এখনও আসেনি, তো সমু না এখানে ঘুমিয়েছিল। তো তারপর এসে যখন দেখি সমু সাইকেল করে যাচ্ছে ওই নতুন ঘরে তার পিসিমার সঙ্গে। তো আমি বললাম আমি তো পুরনো ঘরে যাচ্ছি, তুমি চলো। ও বলল না, আমি নতুন ঘরেই যাব, আমি ওখানে কিছু একটা খাবো। আমি বললেন ঠিক আছে, চাবিটা নিয়ে যাও, ওইখানে কিছু একটা খেয়ে নেবে। তো তারপর আমি পুরনো ঘরে চলে এসেছিলাম।
আর এদিকে যখন এসে দেখি সমস্ত আনাজ করা হয়ে গেছে। আর এই মাছগুলো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই সকালবেলায় নিয়ে এসেছিলো। তো দিদিরা কিন্তু ধুয়ে লবণ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, এখন বের করে নিয়ে এসছে। তো যাই হোক, তারপরে কিন্তু কয়েকটা ভাজাভাজিও হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আজকে না প্রায় 15 জন মতো খাবে, কারণ বড়দি শেষদি আমার ঘরে 3 জন ফ্যামিলি একসঙ্গে খাবে। আর সঙ্গে কিন্তু দিদিও এসছে, যে দিদির বাড়ির সবাইও খাবে, মানে 3 জন, দিদি, জামাইবাবু আর ওর ছেলে। আর মেয়েদের তো বিয়ে দিয়ে দিয়েছে, তো তার কারণে 3 জনের ফ্যামিলি। তো যাই হোক, এখানে মাছগুলো ভালো করে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি, আর সকালে লবণ মাখানো ছিল। আর এই যে বাটা মাছটা দেখতে পাচ্ছ, এটা না তোমাদের দাদা ভাই একটু বড় সাইজে নিয়ে চলে এসছে। ভাত বসানোর সময় একটা মাছের ভাজা দেওয়া হয়, তো প্রতিবারই কিন্তু একটা ছোট মাছ নিয়ে আসা হয়, ওটা ভাজা করে দেওয়া হয়। কিন্তু তোমাদের দাদা ভাই এবার দেখছি অনেকটা বড় মাছ নিয়ে এসছে। তো যাই হোক, যেটা নিয়ে এসছে সেটাই আমি ভালো করে ভেজে রাখলাম। তো তারপর অন্যান্য যে মাছগুলো ছিল, তো সেই মাছগুলো পরপর ভেজে নিচ্ছি। আর এরই মধ্যে শালগম ভাজা, তারপর আলু কুঁদরি ভাজা, সিম ভাজা আর শাকের ভাজাও হয়েছে। তো যাই হোক, ওইখানে রুই মাছটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটা নোনা মাছ তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, সেটাও ভালো করে ভেজে নিচ্ছি। নোনা মাছের ঝাল দেওয়া হবে, আর ওই রুই মাছের ঝোল হবে। তো অনেকটা না মাছের তেল ছিল, তো তার জন্য শেষদি বলল যে চচ্চড়ি করলে ভালো হতো। তো অনেকগুলো তরকারি হয়েছে যদিও, তবুও কিন্তু চচ্চড়িটা হচ্ছে। তো সঙ্গে সঙ্গে আনাজ করে আবার চচ্চড়িটা বসানো হলো। তো হিসেব অনুযায়ী 5টা বা 7টা বা 9টা এই রকমই রান্না করে দিতে হয়। তো হিসেব করে দেখা হলো 8টা হচ্ছে। তো তার কারণেই কিন্তু আবার চচ্চড়িটাও হচ্ছে। শেষদিও বলল যে চচ্চড়ি করলে ভালো হতো, তো তার কারণে চচ্চড়িটাও হচ্ছে। তো চচ্চড়ি ওইদিকে বসিয়েছিলাম, আর এদিকে সমু দুষ্টুমি করছে। আর ওই যে নারিকেলটা ফাটাচ্ছে, ও হচ্ছে আমার বড়দি। বড়দি কিন্তু আজকে একটা নারিকেল কুড়িয়ে পেয়েছিল, তো তার কারণে ওই নারিকেলটা ফাটাচ্ছে, আর সবাই মিলে একটু খাওয়াও হবে। আর এদিকে আমি ক্যামেরা করছিলাম বলে সমু কিন্তু ক্যামেরা করতে দিচ্ছিল না। তো যাই হোক, এদিকে নারিকেলটা ফাটানোর আগে সমু কিন্তু গ্লাস দিয়ে গেছিলো তার বড় মাকে জলটা খাবে বলে। তো যাই হোক, ওদিকে ও জলটা খাচ্ছে, আর ওই নারিকেলের মধ্যে না একটুখানি ওই শাঁস হয়ে গেছে, তো ওটা পড়ে গেছিলো নিচে। আমি বললাম ধুয়ে দাও, তো তারপর ওর বৌদি কিন্তু ধুয়ে দিল। আর ও নারিকেলের জলটা খেতে খেতে তার বড় মাকে, পিসিমাকে, তার বৌদিকে সবাইকে কিন্তু দিয়েছিল, কিন্তু কেউই খায়নি। তো যাই হোক, তারপর ও শাঁসটা খাচ্ছে, আর তার বড় মাকে একটু দিয়েছিল, তার বৌদিকেও একটু দিয়েছিল। তো তারপর এদিকে চচ্চড়িটা হয়ে এসছে দেখতেই পাচ্ছ। তো তারপর আমি নামিয়ে নিলাম। তারপর আমি নোনা মাছে ঝাল দেওয়া করব। তো তার জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। তো তারপর সরিষা বাটা জল দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পর তো তারপর আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু অনেকজনের ব্যাপার, তো তার জন্যই কিন্তু অনেকগুলো মাছ দেওয়া হচ্ছে। প্রতি বছর কিন্তু এইভাবে রান্নাবান্না করে ভাত ভাসানো হয়। তোমাদের কাদের বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, ঝাল দেওয়াটা হয়ে গেছে, এখন নামিয়েও নিয়েছি। তো তারপর এখানে টমেটো চাটনি বসিয়েছি। আর টমেটো চাটনিটা আমি কিন্তু গুড়ের রস দিয়ে করছি, আর অল্প পরিমাণে একটু চিনিও দিয়েছি, একটু ভালো টেস্ট হবে বলে। তো যাই হোক, তারপরে কিন্তু উনুনের ভাতটা বড়দি বসিয়ে দিয়েছিল, যেহেতু অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে, তো সেই কারণে। তারপর আমি গ্যাসের মধ্যে ঝোলটাও করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু সকাল থেকে কেউই ভাত খায়নি, তো সেই কারণে না দাদারা বা ওই বাচ্চারা সবাই কিন্তু বলছে যে তাড়াতাড়ি রান্না করো, খিদে পেয়ে গেল। আসলে কি বলো তো, আমরা হচ্ছি বাঙালি। তো বাঙালি মানে সকালে হোক, দুপুরে হোক বা রাত্রিবেলায় হোক, ভাতটা অবশ্যই দরকার। তো সেই কারণেই কিন্তু। তো যাই হোক, তারপরে রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। তো এই যে দেখতে পাচ্ছ, সব রকম রান্না কিন্তু কমপ্লিট। এখানে 5 রকমের ভাজা হয়েছে, ঝোল হয়েছে, ঝাল দেওয়া, চাটনি, চচ্চড়ি হয়েছে, মানে 9 রকমের রান্না হয়েছে। তো তারপর কিন্তু আমি কলা পাতার মধ্যে ভাতটা দিয়ে সব রকম তরকারি 1 চামচ করে দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু প্রতি বছর এই রকমই রান্নাবান্না করে রাত্রিবেলায় ভাতটা ভাসানো হয়, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। সারাদিন কিন্তু আমরা ভাত খাই না।
তো এবার বলি শ্বশুরমশাই কিভাবে মারা গিয়েছিলেন। তো শ্বশুরমশাই না অনেক দিন থেকে অসুস্থ ছিলেন। তো সরস্বতী পুজোর পরের দিন সকালবেলায় আমি রান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছিলাম। ও খেয়ে অফিস চলে গেছিলো, আর ও যাওয়ার আগে বাবাকে না হরলিক্স খাইয়ে দিয়ে গেছিলো। তো তারপর আমাদের যেহেতু বড় ফ্যামিলি, কিছু রান্না বাকি ছিল, তারপর আমি কয়েকটা রান্না বসিয়েছিলাম। তো হঠাৎ করে দিদি বলল যে আর শ্বশুরমশাই নেই। তো এইভাবেই কিন্তু শ্বশুরমশাই মারা গিয়েছিলেন। তো যাই হোক, তারপর কিন্তু থালাটা ভালো করে সাজিয়ে নেওয়ার পর এখানে ঘরের মধ্যে একটা আসন আর জল দেওয়া হয়েছে। তো তারপর ওই যে বেড়ে নিয়েছিলাম, সাজিয়ে নিয়েছিলাম, ওইটা আবার দাদা নিয়ে এসে এখানে খেতে দিলেন। তো তারপর কিন্তু ভাতটা ভাসানো হবে, আর দাদা প্রণাম করে নিচ্ছে। তো কিছুক্ষণ রাখার পর তারপর ভাতটা ভাসিয়ে দেওয়া হয়েছে। তো তারপর সবাই মিলে খেতেও বসে গেছে। আর সমুর এদিকে বায়না, দেখো আমি কোনো তরকারি নেব না, আমি শুধু ঝোলের জুস নেব। তো তার জন্য ওকে আমি বেড়ে দিচ্ছি, কিন্তু ও দেখতে পেয়ে গেছে যে ঝোলের মধ্যে মাছ পড়েছে। তো তখন ও বলল কি আমি খাবো না। তো তারপর ওকে অনেক কিছু বুঝিয়ে বললাম ঠিক আছে তুমি না হলে নিয়ে নাও। তো ও কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে করে বাটিতে করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আসলে সমু না মাছ খেতে পছন্দ করে না, তো সেই কারণে ও কোনো তরকারি নিতে চাইছিল না, শুধু ঝোলের জুসটা নিচ্ছে। তো তারপর এদিকে শেষ দিয়ে ঝোলটা সবাইকে দিচ্ছে, আর বড়দির বৌমা আর আমি মানে তিনজন মিলে সবাইকে খেতে দিয়েছিলাম। আর আমাদের নিয়ম আছে কি বলতো, সবার বড় যে সেই প্রথম খাবে, তারপর অন্যান্যরা খাবে। তো দিদি যেহেতু বড়, তো তার জন্য দিদিকে সামনে বসানো হয়েছে, দিদিকে আগে দেওয়া হচ্ছে, তারপর সবাইকে দেওয়া হচ্ছে। তো তারপর কিন্তু সমুকে অনেক কিছু বোঝানোর পরে ঝাল দেওয়ার একটুখানি মাছ খেয়েছিল। তো তারপর আমরা খেতেও বসে গেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু আমি আমার নতুন বাড়িতে চলে যাব। আর প্রতি বছর এইভাবে একসঙ্গে রান্না বান্না করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, তারপর ঘরে চলে এসেছিলাম, আমি চেঞ্জ করে নিয়েছি। আর এসে যখন দেখি সমু কিন্তু এখানে বক্স সাজাচ্ছে। মানে ও না বেশি এটা সেটা সাজাতে বেশ পছন্দ করে, এখনও পর্যন্ত ও ঘুমোয়নি, ও কিন্তু কি ডিজে বক্স বানাচ্ছে। তো বক্সটা দেখতে পাচ্ছ একটু হালকা করে বাঁকিয়েও দিয়েছে। তো যাই হোক, তারপর মা ছেলের অনেক রকমের কথাবার্তা হলো, দুষ্টুমি হলো। তো ওকে বললাম যে এতক্ষণ ঘুমোওনি কেন, বাপির সঙ্গে কত আগে চলে এসছো। তো ও কিন্তু আমাকে ছাড়া ঘুমোতেও চায় না। আর এদিকে তোমাদের দাদা ভাই কোচিনের কিছু কাজ করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।